গরমকালেও যদি মটরশুঁটির স্বাদ পেতে চাও তাহলে মটরশুঁটি দিয়ে আজই বানিয়ে নাও বড়ি। একবার বানিয়ে 1 বছর স্টোর করে রাখতে পারবে। আর যখন ইচ্ছা হবে আলু বড়ি সবজি বানাতে পারো বা বেগুন বড়িও সবজি বানাতে পারো, এমনকি মাছের ঝোলেও কিন্তু দিতে পারো। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। কিছুই না, আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণে মুগের ডাল, যেটাকে আমি 2 ঘন্টার জন্য জলেতে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর দেখো ডালটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ডাল কিন্তু ভালো নরম হয়ে গেছে। এখন আমরা ডালের জলটাকে ভালো করে ঝরিয়ে নেবো, মানে ডালের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল রাখবো না। অন্যদিকে এখানে আমি নিয়েছি 500 গ্রাম মটরশুঁটি, সেটাকে খোসা ছাড়িয়ে মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইরকম একটা কাপের 1 কাপ, মানে একদম ভর্তি ভর্তি 1 কাপ হয়েছে। তারপর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে আমরা মুগের ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটাকে এখন আমরা একটু পিষে নেব। এই যে ডালটা দেখো আমি একটু পিষে নিয়েছি। এরপর আমরা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য একটু আদার টুকরো, মানে ওই 4-5 টুকরো আদা। অল্প সামান্য একটু হিং দিচ্ছি, একদম স্ট্রং ফ্লেভারের। একদম অল্প সামান্য একটু জল দিচ্ছি। এরপর সবকিছুকে আবারও আমি সুন্দর করে পেস্ট করে নেব। দেখো ফ্রেন্ডস, মটরশুঁটি পেস্ট কিন্তু রেডি। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এইরকম একটু খিচখিচে পেস্টটা করেছি, একদম কিন্তু পুরো মিহি পেস্ট করিনি। এখন এই মটরশুঁটি পেস্ট আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, খুব ভালো করে এটাকে ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে বড়িগুলো কিন্তু তত বেশি কুড়মুড়ে হবে আর শক্তও হবে না। ফেটানো কম হলে কিন্তু বড়িগুলো শক্ত হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কোন রকম লবণ দেব না। যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু বড়িগুলো অনেকদিন স্টোর করা যাবে না, কারণ বর্ষার সিজনে দেখবে বড়ি এমনিতেই একটু ড্যাম্প হয়ে যায়, কিরকম ফাঙ্গাস ধরে যায়। সেজন্য লবণটা আমি দিচ্ছি না, যেহেতু আমি অনেক দিনের জন্য স্টোর করছি। তো এইরকম দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিও যেমন বেড়ে গেছে, তেমনি কালারটাও দেখো অনেকটা ফেড হয়ে গেছে আর একদম পুরো ফ্লপি হয়ে গেছে। তো শুধুমাত্র মটরশুঁটি দিয়ে বড়ি বানালে কিন্তু সেরকম টেস্ট হবে না। এই যে আমি একটু মুগের ডাল দিয়েছি, এতে করে কিন্তু বড়িগুলো খেতে ভীষণ টেস্টি হবে। এরপর আমি একটা বড় থালা নিয়েছি, আর থালার মধ্যে অল্প একটুখানি তেল খুব ভালো করে আমরা থালার মধ্যে মাখিয়ে নেব। একটা থালায় তো হবে না, 3-4টে থালা আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এই চ্যানেলে মটরশুঁটি সংরক্ষণ করা 2 রকম সহজ পদ্ধতিও যেমন দেখিয়েছি, তেমনি মটরশুঁটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ ধোকা বানিয়েও দেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো মিস করে যাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিও, ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো। এরপর নিয়েছি এইরকম একটা তেলের প্যাকেট। যে কোনো তেলের প্যাকেট তোমরা নিতে পারো, বা তোমাদের হাতের কাছে যদি দুধের প্যাকেট থাকে, আর যদি তেলের প্যাকেট না থাকে, যদি দুধের প্যাকেট থাকে তাহলে তোমরা সেটাও নিতে পারো। এবার আমরা প্যাকেটের মুখটাকে কেটে নিয়ে তারপর এই যে মটরশুঁটির পেস্ট সেটাকে দিয়ে দিচ্ছি। ততটাই দেব যতটা আমরা ঠিক হাতে ভালোভাবে এটাকে ধরতে পারবো। এইভাবে দেখো আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন প্যাকেটের মুখটাকে ভালো করে একটা রাবার ব্যান্ডের সাথে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। আর এই যে নিচের দিকে যে কোণটা, এটাকে আমি একটা ছোট্ট কাটিং করে কেটে নেবো। খুব বেশি বড় করে কাটবো না, তাহলে বড়িগুলো বেশি বড় হয়ে যাবে আর শুকনো হতে সময় লাগবে। একটু ছোট করে কাটলে বড়িগুলো যেমন সাইজেও ছোট হবে, তেমনি অনেক তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এই যে দেখো ফ্রেন্ডস, মুখটা একদম ছোট করে কেটেছি বলে কত সুন্দর দেখো বড়িগুলো দেয়া হচ্ছে। একদম একই মাপের বড়িগুলো কিন্তু আমাদের রেডি হবে। হাত দিয়ে দিলে সময়ও যেমন বেশি লাগতো, তেমনি হাতেও লাগতো। তাই এইরকম প্যাকেটের মধ্যে করে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু বড়ি দেওয়াটা হয়ে যাবে। আমার কিন্তু বড়ি দিতে খুব বেশি সময় লাগেনি। এমনিতেই দেখবে বাড়িতে যখন বড়ি দেওয়া হয় মা দিদিমারা কিন্তু সাহায্য করতো, কিন্তু আজকে আমি যে বড়িটা দিয়েছি আমার কিন্তু একদম সময় লাগেনি। খুব তাড়াতাড়ি কিন্তু বড়িটা আমার দেওয়া হয়ে গেছে। একটা থালা এইভাবে রেডি করে নিয়েছি। একই রকম ভাবে আমি কয়েকটা থালাকে প্রথমে এইভাবে রেডি করে নেব। আর বড়িগুলো দিতে এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। মটরশুঁটি যে এইভাবে বড়ি বানানো যায় সেটা তোমরা কিন্তু বাড়িতে না বানালে তোমাদের বিশ্বাসই হবে না। আর এই বড়ির যা টেস্ট হবে, তোমরা যে কোনো রান্নাতে এই বড়ি ব্যবহার করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অফ সিজনেও, মানে মটরশুঁটি যখন পাওয়া যায় না সেই সিজনেও কিন্তু তোমরা মটরশুঁটির স্বাদ পেতে পারবে যদি বাড়িতে এইভাবে বড়ি বানিয়ে রাখো। তো দেখো আমি এটাকে একদিন রোদে শুকনো করাতে দেখো কত সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে। থালা থেকে দেখো উঠে আসছে। আমি কিন্তু থালা থেকে উঠে আসার পরও আমি আরো একদিন রোদে শুকিয়ে নিয়েছি। 2 দিন আমি খুব ভালো করে রোদ খাইয়ে নিয়েছি। যদি রোদ না থাকে কোনো অসুবিধা নেই, ফ্যানের নিচেতেও রেখে দিতে পারো,
তাহলেও কিন্তু খুব ভালোভাবে বড়িগুলো শুকিয়ে যাবে, যেহেতু আমরা বড়িগুলো একদম ছোট ছোট করে দিয়েছিলাম। তো বড়িগুলো দেখো একদম খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দুদিন পর আমি তোমাদের দেখাচ্ছি। বড়ির আওয়াজটা দেখো কত সুন্দর শুকনো হয়েছে, আর বড়িগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে। বড়ি বানানোর ক্ষেত্রে ডাল যত ভালোভাবে ফাটানো হবে, বড়িগুলো কিন্তু বেশি খাস্তা হবে, শক্ত হবে না বড়িগুলো। তো তৈরি আমাদের মটরশুঁটির বড়ি। আর আজকে আমি এই বড়ি দিয়ে বানাবো আলু বড়ির সবজি। কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাও দেখে নাও, তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, যেটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আর 4-5টা নিয়েছি কাঁচা লঙ্কা। আদা, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এখন আমরা এক বাটি বড়ি প্রথমে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর কন্টিনিউ নাড়তে নাড়তে বড়িগুলোকে দেখো এইরকম একটু লাল করে ভেজে নিলাম। খুব বেশি কিন্তু লাল করে ফেলবে না। এই যে দেখো ফ্রেন্ডস, ঠিক এইরকম ভাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর অল্প সামান্য একটু হিং। হিংটা কিন্তু অবশ্যই দেবে, যেহেতু নিরামিষ রান্না করছি, হিং দিলে টেস্টটা বাড়বে। একটা গোটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্ট। এরপর দিয়ে দেবো মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যখন কষানো হয়ে যাবে, দেখবে এরকম উপরে তেল ভেসে উঠবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটেছিলাম। তো তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারেও রান্নাটা করতে পারো। প্রেসার কুকারের মধ্যে সবকিছু দিয়ে, আলু দিয়ে, জল দিয়ে, আর সাথে বড়িগুলোকে দিয়ে প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে দিতে পারো। আমি আজকে কড়াইতে বানালাম। এখন চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিলাম। আলু দেখো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমি চাপা দিয়ে 5 মিনিট কুক করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে স্বাদ অনুযায়ী চিনি, একটু বিট লবণ, অল্প সামান্য গরম মশলার গুঁড়ো আর কুচনো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে ভালো করে এগুলোকে মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। তৈরি আমাদের আলু বড়ির সবজি। গরম গরম এই সবজিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কোনো সময় যদি বাড়িতে কোনো রকম সবজি না থাকে, তাহলে তোমরা শুধুমাত্র আলু দিয়েই এই সবজিটা বানিয়ে নিতে পারো। তো ফ্রেন্ডস, তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু বড়ির সবজি। সকালের টিফিনে হোক বা রাতের ডিনারে, দুপুরে ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। আর বড়িটা দেখো কতটা নরম আর সফট হয়েছে। তাই মটরশুঁটি শেষ হওয়ার আগেই মটরশুঁটি এরকম টেস্টি বড়ি বানিয়ে রাখো। রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।